রয়েছে দোতলা পাকা বাড়ি, তারপরও অ্যাকাউন্টে ঢুকেছে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা। খবরটি জানা মাত্রই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল ব্লক প্রশাসন। আর প্রশাসনের নির্দেশ পেতেই তড়িঘড়ি করে টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভাগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের। ওই গ্রামের বাসিন্দা তপন মণ্ডল হলেন তৃণমূলের বুথ সভাপতি। 2018 সালে যখন আবাস যোজনা সার্ভে হয়েছিল তখন মাটির একটি বাড়ি ছিল তপন বাবুর। পরবর্তী সময়ে দোতলা বাড়ি নির্মাণ করেছেন তারা। বর্তমানে বড় পাকা বাড়ি রয়েছে তাদের। এদিকে বিগত দিনে সার্ভে অনুযায়ী আবাসের তালিকায় নাম উঠেছে তপন মণ্ডলের। শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে দেওয়া বাংলার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকাও ঢুকেছে তপন বাবুর অ্যাকাউন্টে। কিন্তু পাকা বাড়ি থাকলেও সেই টাকা ফেরত দেননি তিনি। এই খবর পেয়ে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূলেরই এক নেতা। তারপরই ব্লক প্রশাসনের তরফে তপন মণ্ডলকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দিয়েছেন তপন মণ্ডল। তবে এক্ষেত্রে তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার বলেই জানিয়েছেন বুথ সভাপতি তপন মণ্ডল। ফেরত দিয়েছি বলতে আমার 18 সালে লিস্টের নাম ছিল এবং তখন থেকে আমার বাড়ি ছিল না, মাটির বাড়িতেই বাস করি এবং আমার একটি ছেলে সে ধার দেনা করে একটা বাড়ি করে। সেই বাড়িটার মানে একজন আমারই প্রতিপক্ষ সেই বাড়িটাকে ছবি করে আর ওই বিডিও অফিসে দেখায় এবং সেই পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব এবং আমাদের প্রধান উপপ্রধান করে ডাকে এবং আমাকে টাকাটা ফেরত দিতে বলেন। এটা ফেরত দিলেন? হ্যাঁ, টাকাটা ফেরত দিলাম। মানে আপনি তো তৃণমূল করেন, তৃণমূলের বুথ সভাপতি, পরিস্থিতি হলো কেন? আমি এখন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এবং নাজির হোসেন খান আমাকে কিছু টাকা চেয়েছিলেন, ওই পাকা বাড়ি আছে বলে ভয় দেখিয়ে আমি দিইনি বলে ওই জন্য গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। আপনার নাম? তপন মণ্ডল। যদিও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, সার্ভের সময় উপভোক্তা ভুল বাড়ি দেখিয়েছিলেন। পাকা বাড়ি থাকা সত্ত্বেও উনি টাকা নিয়েছেন, তাই ওনাকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল। উনি টাকা ফেরত দিয়েছেন। এই টাকা আমরা পুনরায় সরকারের অ্যাকাউন্টে রিটার্ন করে দেব। পরবর্তী সময়ে ভুল বাড়ি দেখিয়ে কেউ যদি সরকারি বাড়ি তৈরির টাকা নেওয়ার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা খবর পেয়েছিলাম, একটা কমপ্লেন আমাদের কাছে এসেছিল। আমরা আজকের তদন্ত করেছিলাম, তদন্ত করে দেখেছি যে হ্যাঁ সত্যি ওনার একটা পাকা বাড়ি রয়েছে। বাড়িটা ওনার নয়, ওনার ছেলের, কিন্তু বাড়িটা ওনার জায়গার উপরেই আছে। সুতরাং আমরা ধরে দিতেই পারি যে বাড়িটা ওনার, যেহেতু ওনার একটাই ছেলে। খবর পাওয়ার পর আমি সকালে ওনাকে ফোন করেছিলাম, এসে আমার সঙ্গে অফিসে দেখা করতে বলেছিলাম। উনি এসেছিলেন, আমার কথা শুনে এসেছেন এবং আমি বলি যে এটি সরকারের যে টাকা প্রথম কিস্তির যে 60,000 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে। তো উনি কথা রেখেছেন, উনি ব্যাংক থেকে টাকা তুলে উনি আমাকে ফেরত দিয়ে দেবেন। আমরা অভিযোগ পেলেই আমরা এগুলোর তদন্ত করব। যদি কোনো অযোগ্য ব্যক্তি, মানে যাদের পাকা বাড়ি রয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দিয়ে থাকি কোনো কারণে, ভুল করে সার্ভের দোষে হোক বা এ হোক, আমরা সবসময় ব্যবস্থা নেব এবং প্রকৃত মানুষ যাতে টাকা পায়, প্রকৃত বেনিফিশিয়ারি যাদের মাটির বাড়ি আছে তারা যাতে টাকা পায় সেটা আমরা কনফার্ম করার চেষ্টা করছি। পঞ্চায়েত লেভেলে যারা সার্ভে করেছিল তাদেরকেও আমি ব্যাপারটা তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তো তারা যখন সার্ভে করতে গেছিলেন, আমার অফিসের স্টাফরাই সার্ভে করতে গেছিলেন। এটা আমার একজন রেভিনিউ অফিসার, বিএলএলআর অফিসের একজন রেভিনিউ অফিসার সার্ভে করতে গেছিলেন। তো ওনাকে তখন যে বাড়িটা দেখানো হয়েছিল একটা মাটির বাড়ি দেখানো হয়েছিল। ওনার পাকার বাড়ির পাশেই একটা মাটির বাড়ি রয়েছে, সেই মাটির বাড়িটা ওনাকে দেখানো হয়েছিল আর কি। তাই জন্য সার্ভে টিম যারা ছিলেন আমাদের আরও সাহেব, উনি ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি। তাও আমরা অন্য জায়গা থেকে কমপ্লেন পাওয়ার পরে এটা আমরা তদন্ত করলাম এবং দেখলাম যে হ্যাঁ ওনার পাকা বাড়ি রয়েছে এবং উনি আমাদের কথা রেখেছেন, উনি প্রশাসনের কাছে দাঁড়িয়েছেন এবং টাকা আমাদের কথা মতো উনি টাকা ফেরত দিয়েছেন। আমরা সেটা আমাদের একটা রিকভারি হেড আমাদের দিয়ে দিয়েছে। আমরা ওই রিকভারি হেডেই কালকে আমরা টাকাটা জমা করে দেবো গভর্নমেন্ট অ্যাকাউন্টে। পাই আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব। প্রকৃত আমরা চাইছি, প্রশাসন চাইছে, সরকার চাইছে সবসময় প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাক। কোনো যাদের পাকা বাড়ি রয়েছে সেরকম যদি কোনো অভিযোগ
ইন ফিউচারে আমার কাছে আসে আমি অবশ্যই তদন্ত করব এবং সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে আমি গভর্নমেন্ট অ্যাকাউন্টে ফেরানোর ব্যবস্থা করব। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।